ভালোবাসা এবং নিরাপদ একটা পরিবার গঠন করতে হবে আমাদের সন্তানদের জন্য, যেখানে তারা এই ফ্যাসিলিটিসগুলো পাবে। আমরা অবশ্যই ব্যালেন্স করব, চেক অ্যান্ড ব্যালেন্স করে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা। আমরা যেটা করব, আমি এই টপিকস বলেই শেষ করব, যে আমরা যেটা করি প্রত্যেকটি কাজটা অনিয়মিত করে ফেলি। আজকে অনেক বেশি পড়ছি, কালকে দেখা যাচ্ছে কিছুই পড়ছি না। আজকে অনেক কাজ করছি, পরের দিনে দেখা যাচ্ছে কোনো কাজ করছি না। আজকে অনেক অ্যাক্টিভ, পরের দিন দেখা যাচ্ছে আমরা ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি। মানে আমাদের মধ্যে এই যে ধারাবাহিকতা রক্ষা করা, এই ব্যাপারটা সাধারণত নেই। এই জন্য অনেক মনীষী বলেছেন যে স্বপ্ন দেখা কোনো ব্যাপার না, কিন্তু স্বপ্নটাকে সাস্টেইন করা, ধরে রাখা এবং বাস্তবায়ন করাটা হচ্ছে আসলে ব্যাপার। আমরা এখানে যখন কথা শুনছি তখন মনে মনে প্ল্যান করি যে এই করবো সেই করবো, না এইভাবে করবো, না আমার এই প্রবলেম আছে এইভাবে সলভ করবো, মনে মনে একটা ক্যালকুলেশন হচ্ছে না, বাট ওয়াজ শেষ, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? তো এই ঘটনাটা আমাদের মধ্যে ঘটে। আমরা যে হিউম্যান হিসেবে আমাদের এই যে মানবিক দুর্বলতাটা কি আছে, তো সেই জন্য আমরা যে কাজটা করি সেটা অল্প হলেও, ছোট্ট হলেও এটা রেগুলার করবো। রেগুলার অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যুস। যেমন ধরেন বৃষ্টির ফোঁটা যদি একটা পাথরে পড়ে, 1 বছর 2 বছর ধরে পাথরে পড়ে, পাথর দেখবেন ফুটে হয়ে যায় বৃষ্টির ফোঁটার কারণে, ঠিক কিনা? আর আপনি একদিন অনেক জোরে একটা ঠুকর দিলেন, কিছুই হয় না। তার মানে কি, ফোর্স বা বল প্রয়োগ এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলার। আমাদের সন্তানদের যেটা অভ্যস্ত করে তুলব যে তাদের যে ডিউটি, পড়াশোনা করা যে তাদের ডিউটি, তাদের রেসপন্সিবিলিটিস, এটা তাদেরকে বোঝাতে হবে। তাদেরকে বোঝাতে হবে, বাবা, তোমার বাবা যেমন জব করে, এটা তার কাজ। জব করলে, কাজ করলে সে মাস শেষে পয়সা পায়। আমি আমার কাজ করি, এটা আমার যেমন কাজ। তুমি যে পড়াশোনা করো, এটা তোমার কাজ। এই পড়াশোনা করো বলেই তোমাকে আমরা ফ্রি খাবার দিই, এই পড়াশোনা করো বলেই তোমাদেরকে আমরা ফ্রি থাকতে দিই, এই পড়াশোনা করো বলেই তোমাদের পিছনে আমরা এত 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 সময় এবং টাইম এবং মানি ইনভেস্ট করি। এই জিনিসটা, এই ফিলটা তাদের মধ্যে কী করতে হবে, গ্রো করতে হবে, বোঝাতে হবে। এবং তারা যেন ধারাবাহিকভাবে, নিয়মিতভাবে, অল্প হলেও কিছু না কিছু পড়ে, এই পড়ার টেবিলের সাথে তাদেরকে অ্যাটাচ করতে হবে নিয়মিতভাবে। আমরা দেখেছি আমাদের সন্তানদের কেউ কখনো বেডে পড়ছে, কখনো অমুক তমুক, বিভিন্ন জায়গায় পড়াশোনা করে না। এটা একটু আন্ডার এজ বা ছোটো বাচ্চা হতে পারে, কিন্তু একটা এজে গিয়ে তার জন্য একটা ফিক্সড একটা জায়গা করে দিতে হবে। আমরা আপনারা অফিসে গেলে কি করি, একটা ফিক্সড ডেস্ক যদি না থাকে, সুনির্দিষ্ট কাজের যদি জায়গা না থাকে, রুম না থাকে, আমরা কি সেই কাজ করতে পারি? এখানে সেখানে ঘুরে ফিরে কাজ করা যায়? প্রত্যেকের ডেস্ক থাকতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি আমাদের সন্তানদের জন্য আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে তাকে একটা ডেস্ক দিয়ে দিতে হবে, তাকে রিডিং রুম দিয়ে দিতে হবে। রিডিং রুম যদি সম্ভব না হয়, রিডিং টেবিল অন্তত দিতে হবে, যে তোমার এটা জায়গা, এটা ডিউটি, তোমাকে প্রতিদিন এই সময় থেকে এই সময় এখানে ডিউটি করতে হবে এবং আমাকে রিপোর্ট করতে হবে, এটা তোমার জব। এই ধারাবাহিকতা, এই প্রসিডিউরটাকে আমাদেরকে শেখাতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। আমি কখনো মাগরিব নামাজের পরে আমার লাইফে কখন আমি বাইরে থাকি নাই। এখন আপনাকে মাগরিব নামাজ বাসায় এসে পড়তে হবে। আমি তো গ্রামে বড় হয়েছি। একটা রুলস, এই একটা রুলস সকল অপকর্ম থেকে আমাকে রক্ষা করেছে। আর আমাদের সন্তানরা মাগরিব নামাজের পরেও 4 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা বাইরে থাকে, রাত 12টায় 11টায় বাসায় আসে। হয় তাকে রুলস করে দেন, মাগরিবের পরে এখানে আসতে হবে, মাগরিবের পরে আমার বাসায় তোমাকে দেখতে চাই, মাগরিবের নামাজ বাসায় এসে পড়তে হবে। যাদের একান্ত ইনস্টিটিউশনাল কোনো কিছু নাই তাদের। এবং আমি মনে করি যে মাগরিবের পরে এই কোচিং ইত্যাদি ইত্যাদি এগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে, বাসায় এসে মাগরিব নামাজ পড়া হচ্ছে। একটা রুলস, বিশেষ করে এখন তো ছোট ছোট সন্তান, যাদের আপনাদের তো বড় সন্তানরাও আছে, যারা মাগরিবের পরে বাসায় ঢুকে, এদেরকে বন্ধ করে দেন, ঘোষণা করে দেন যে না, মাগরিবের নামাজ এসে বাসায় এসে পড়তে হবে। এখানে রিপোর্টিং টাইম, মাগরিবের নামাজটা বাসায় রিপোর্টিং টাইম। আপনাকে বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে তারপরে তোমাকে এখানে জয়েন করতে হবে। আমি আমার জিন্দগি কখনো মাগরিবের নামাজের পর বাইরে থাকি নাই, কোনো রেকর্ড নাই এরকম। একটা রুলস, ফ্যামিলি কিছু রুলস আছে। আরেকটা কাজ হতো, আমি যদি
যেতাম, এভাবে কোথাও যেতাম, আমার বাবার সাথে দেখা হতো, জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছ, যদি বলতাম সামনে, সঙ্গে সঙ্গে যাওয়া অফ, সঙ্গে সঙ্গে আবার বাসায় ব্যাক করে চলে আসতে হতো আমাকে। বলতে হবে, সুনির্দিষ্ট জায়গায় বলতে হবে যে আমি এইখানে যাচ্ছি, এই প্রয়োজনে যাচ্ছি, উদ্দেশ্যবিহীনভাবে সামনে বলে আপনার সন্তান যখন বাসার বাইরে যাবে, সে তো স্ক্যাটার্ড, সে তো তার লক্ষ্য উদ্দেশ্য জানে না কোথায় যাচ্ছে। তাকে সুনির্দিষ্টভাবে রিপোর্ট করে যেতে হবে যে এই কাজের জন্য এর সাথে এই স্থানে এতক্ষণের জন্য যাচ্ছি, আই উইল কাম ব্যাক আফটার এই টাইম। তাছাড়া বাইরে যেতে দিবেন না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা সময় তাকে আপনি অফিসিয়াল করে ফেলবেন পরিবারের মধ্যে যে এই 20 মিনিট, এই 1 ঘন্টা, এই 2 ঘন্টা তোমাকে অন দ্য টেবিলে এখানে বসে থেকে পড়াশোনা করতে হবে। এই ধারাবাহিকভাবে পড়া তার জীবনকে পরিবর্তন করে দিবে, চেঞ্জ করে দিবে এবং রেসপন্সিবল হতে শেখাবে। আমরা অনেকে এটা করি না, অমুক কোচিং করেছে, তমুক করেছে, অমুক হাউস টিউটর আসছে, এইসব খুব বেশি আপনার সন্তানদের, আমার সন্তানদের জীবন পরিবর্তন করতে পারবে না। সেলফ স্টাডি, নিজের কাজ, নিজের পড়ার টেবিলে, নিজের রিডিং রুমে কতক্ষণ পড়েছে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কতক্ষণ স্কুলে থেকে ছিল, কতক্ষণ কোচিং করেছে, কতক্ষণ হাউস টিউটরের কাছে পড়েছে, এটা কোনো ভ্যালুস নাই। ভ্যালুস হচ্ছে সে নিজে কতক্ষণ তার পড়ার টেবিলে সময় ব্যয় করেছে, এটা হচ্ছে আসল কথা। সুতরাং আমরা রেগুলার আমাদের সন্তানদেরকে পড়ার টেবিলে বসার ব্যাপারে উদ্বুদ্ধ করব এবং পড়ার টেবিলে বসাবো, যাতে করে তারা কি হয়, পড়াশোনার ধারাবাহিকতা অভ্যস্ত হয়। একটা কাজের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, সে রেসপন্সিবল হতে শিখবে, সে টাইম ম্যানেজমেন্ট করতে শিখবে, সে বুঝতে শিখবে যে নিজের কাজ নিজে করতে হয়, সে মনে করবে যে এটা আমার ডিউটি, সে মনে করবে এই কারণেই আমি এখানে থাকতে পারছি, খেতে পারছি, বসতে পারছি। তাছাড়া মনে করবে আমি তো সন্তান, বাড়ির মালিক আমি। আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? তো অনেক কথা বললাম এবং বাই ফোর্সলি কথা বললাম, মানে এতে করে আপনারা মন খারাপ করবেন না। এটা আমার পরিবার, আপনার পরিবার, সকলের পরিবারের জন্যই কথা বললাম। নট অনলি ইউ, ইনক্লুড মি, আমি এর সাথে আছি, আমারও তো পরিবার আছে, আমারও তো সন্তান আছে, আমার নিজের জন্য আমি কথা বললাম। সুতরাং আমরা পজিটিভ নিব এবং এই কথাগুলোকে অ্যানালাইসিস করব কীভাবে এইগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। আপনারাও চিন্তা করেন, আমরাও চিন্তা করি। আমাদের সমাজে ভালো একটা ফিডব্যাকের জন্য শুধু আপনি একাই পারবেন না, আমি একাই পারবো না, আমাদের সমন্বিত চেষ্টা লাগবে। যার কারণে এগুলোকে এক্সপ্লোর করা দরকার, এগুলোকে মানুষের সামনে তুলে ধরা দরকার, যেন সবাই আমরা একসাথে মিলে আমাদের সন্তানদেরকে একটা ভালো একটা পরিবেশের দিকে নিয়ে যেতে পারি। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে সামনের সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।